হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার বইয়ের কিসের থেকে কি যে হয় এই গল্পের 7 থেকে বাকি হাতে কলমেগুলি নিয়ে। পৃষ্ঠা হচ্ছে 108, 109 এবং 110। এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওয়ে তোমরা দেখেছো আমরা 1 থেকে 6 পর্যন্ত হাতে কলমে করে নিয়েছিলাম। আজকে আমরা 7 নম্বর করব। এখানে বলেছে নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি, প্রাণী, বস্তু বা কাজের নাম বা নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, মনের ভাব বা কাজকেই বোঝাচ্ছে। তোমরা সেগুলো আলাদা করে নিচের তালিকাটি সম্পূর্ণ করো। নিচে দেখো কতগুলো শব্দ দেওয়া রয়েছে। এই পৃষ্ঠায় একটা তালিকা রয়েছে, এখানে আমরা এটা আলাদা করে নিয়েছি। এসো দেখা যাক কি কি আছে। প্রথমে আছে কাঠপিঁপড়ে। কাঠপিঁপড়ে একটা প্রাণীর নাম, তাহলে এটা ব্যক্তি, প্রাণী বা বস্তুর নামের মধ্যে হবে। রাগ, রাগ হলো মনের ভাব। এখানে এই যে মনের ভাবের মধ্যে আমরা রাগ লিখেছি। কাটারি, এটা একটা এই বস্তুর নাম, তাহলে কাটারি এখানে। সেসব, সেসব আসলে কিছু জিনিসকে বোঝানো হচ্ছে কিন্তু নাম না করে, তাহলে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ সেসব। এরপর আছে দৌড়। দৌড় কিন্তু কোনো কাজ নয়, আসলে কাজের নাম বোঝাচ্ছে, তাহলে কাজের নামে হবে দৌড়। হাতি, হাতি একটি প্রাণী, তাহলে এখানে হয়ে গেল হাতি। এরপরে আছে লাফিয়ে উঠলো, এটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা হবে আমাদের শেষ কলমে কোনো কাজ, এখানে হবে লাফিয়ে উঠলো। ভয়, ভয়ও একটা মনের ভাব, তো মনের ভাবের মধ্যে আমরা লিখে নিয়েছি ভয়। সে, এটা কারো নাম না করে কাউকে উদ্দেশ্য করা হচ্ছে, তাহলে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দর মধ্যে হবে সে। ঘুমোচ্ছিল, এটা একটা কাজ করছে এরকম বোঝাচ্ছে, তাহলে কোনো কাজের মধ্যে আমরা লিখবো ঘুমোচ্ছিল। তার, এটাও কাউকে নাম না করে উদ্দেশ্য করা হচ্ছে, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দর মধ্যে লিখে নেব তার। এরপরে দুটো ভেঙে দিল আর ঝুলিয়ে রাখলো, এই দুটোই একটি কাজ করা বোঝাচ্ছে, তাহলে কোনো কাজের মধ্যে হয়ে যাবে ভেঙে দিল আর ঝুলিয়ে রাখলো। এবারে এসো 8 নম্বরে। নিচে যে শব্দগুলি আছে তাদের একটা অন্য অর্থ পাশের বাক্সের মধ্যে দেওয়া রয়েছে, সেগুলি খুঁজে নিয়ে শব্দের পাশে পাশে লিখতে বলা হয়েছে। এই বাক্স থেকে খুঁজে আমরা লিখে নিয়েছি। দেখো, মেয়ে এর অর্থ হলো কন্যা, পাখি এর আরেকটা অর্থ পক্ষী, গ্রাম এর আরেকটি অর্থ হলো গাঁ, ডাল এর অর্থ হবে শাখা, কাটারি এটাকে দা বলা যায়, ব্যথা এর আরেকটা অর্থ যন্ত্রণা, চাষি এর আরেকটা অর্থ কৃষক, বন এর আরেকটা অর্থ অরণ্য। এরপরে 9-এর দাগ। নিচে যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকের সম্পর্কে দুটি করে বাক্য লেখো। নিচে দেখো 5টা প্রাণীর নাম রয়েছে, হরিণ, কাঠবিড়ালি, কাঠপিঁপড়ে, হাতি আর পাখি। এদের দিয়ে দুটি করে বাক্য লিখতে হবে। আমরা প্রতিটি প্রাণী দিয়ে দুটি করে বাক্য লিখে নিয়েছি, এর বাইরেও তোমরা তোমাদের পছন্দ মতো বাক্য লিখতে পারো। হরিণ, হরিণের চোখ দুটি খুব সুন্দর আর হরিণ তৃণভোজী প্রাণী। কাঠবেড়ালি, কাঠবেড়ালির মোটা ফোলা লেজ আছে আর কাঠবেড়ালি ফল ও বাদাম খায়। এবার কাঠপিঁপড়ে, কাঠপিঁপড়ে গাছে বাসা বানায় আর কাঠপিঁপড়ের হুলে বিষ থাকে। এবার হাতি, হাতির একটি লম্বা শুঁড় আছে আর হাতি গাছের ডালপালা ভেঙে খায়। পাখি, পাখি ডানা মেলে আকাশে ওড়ে আর বাবুই পাখির বাসা খুব সুন্দর। এবারে আমরা চলে আসি 10-এর দাগে। নিচের ছকে ঠিক মতো রাইট অথবা কাটা চিহ্ন দাও। এখানে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে আর এখানে 4টে প্রাণীর নাম রয়েছে। প্রথমটা করে দেওয়া আছে, দেখে নাও। 4টি পা আছে, এই বৈশিষ্ট্যটি কাদের কাদের আছে? হাতির আছে, পাখির নেই, পাখির 2টি পা, হরিণের আছে, কাঠবিড়ালির আছে। এরকম ভাবে বৈশিষ্ট্য হচ্ছে উড়তে পারে। হাতির ক্ষেত্রে এটা কাটা, পাখির ক্ষেত্রে রাইট, হরিণে কাটা আর কাঠবিড়ালিতে কাটা। কাঠবিড়ালি ওড়ে না, লাফিয়ে বেড়ায়। লেজ আছে, এই বৈশিষ্ট্যটি হাতিতে রাইট, পাখিতে রাইট, হরিণে রাইট, কাঠবিড়ালিতেও রাইট, এদের সবারই লেজ আছে। ঘাস খায়,
এই বৈশিষ্ট্যটি হাতিতে হবে কাটা, হাতি ঘাস খায় না। পাখিতেও কাটা, পাখিও ঘাস খায় না। হরিণ ঘাস খায়, তাই রাইট। আর কাঠবিড়ালিতে কাটা। পালক আছে, এই বৈশিষ্ট্যটি হাতিতে কাটা, পাখিতে হবে রাইট, হরিণে কাটা আর কাঠবিড়ালিতে কাটা। শিং আছে, এই বৈশিষ্ট্যটি হাতিতে কাটা, পাখিতেও কাটা, হরিণে হবে রাইট আর কাঠবিড়ালিতে কাটা। এবারে এসো আমরা পরের পৃষ্ঠা অর্থাৎ 110 পৃষ্ঠায় চলে আসি। এখানে আমাদের 1 থেকে 7 পর্যন্ত 7টা ছবি দেওয়া রয়েছে আমাদের এই কিসের থেকে কি যে হয় গল্প অনুসারে। বলেছে নিচের ছবিগুলির তলায় গল্প থেকে ঠিক বাক্য খুঁজে নিয়ে লিখে কাহিনীটি সম্পূর্ণ করো। 11.1 প্রথম ছবিটি দেখো, আমরা লিখেছি কিশোরী মেয়ের বাঁ হাত থেকে কাটারি পড়ে গেল। 11.2 কাটারি পড়ল কাঠবিড়ালির লেজের উপর। 11.3 গাছের উঁচু থেকে বড় ফল হরিণের মাথায় পড়ল। 11.4 হরিণের পায়ের চাপে ঝুড়ো মাটির মধ্যে থাকা পাখির বাসাগুলো ভেঙে গেল। 11.5 ছোট পাখি হাতির কানের ভেতর ঢুকে পড়ল। 11.6 হাতি চাষির ফসলের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে ফেলল। 11.7 কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হলো। তাহলে আজকের ভিডিওয় আমরা কিসের থেকে কি যে হয় এই গল্পের হাতে কলমে সম্পূর্ণ করে নিলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাও। আর তোমরা কি কি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা যদি আমার ভিডিওর নিয়মিত দর্শক হও, আমার ভিডিওগুলি যদি তোমাদের কাজে লাগে, উপকারে লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, সাথে বেল আইকনটা টিপে দিতে ভুলবে না। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।